আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকের এই ব্লগে আমি শেয়ার করব চাল কুমড়া পাতা দিয়ে বড়া। এটা খেতে অনেকটাই ক্রিস্পি অ্যান্ড ফ্লেভারফুল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এদিকে আমি বাগান থেকে চাল কুমড়ো পাতা আর মরিচ ছিঁড়ে আনতেছি এটা তৈরি করার জন্য। তো আরও কিছু উপকরণ লাগবে, তো সেটা ঘরে গিয়ে রেডি করা যাক। তো এই তো আমি কিন্তু পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি, আর এইদিকে গুড়ি গুড়ি বৃষ্টি নামা শুরু করেছে। তো বৃষ্টি প্রত্যেক দিনই প্রায় নামতেই থাকে। আর এদিকে আমি ডাল আর চাল ভিজিয়ে রেখেছি, আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা শিলপাটার সাহায্যে বেটে নিব। একদম মিহি করে বাটা যাবে না, আমরা বড়া তৈরির জন্য যেরকম করে বাটি মানে আধা ভাঙা করে ওরকম করে বেটে নিব। কেউ চাইলে এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে বাটাটাই মনে হয় বেস্ট হয়। তো এরপরে এখানে যা যা দেওয়া লাগবে সেগুলো বেটে নিব। এখানে মরিচ, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি দুইটা। তো এখন এগুলোকে বেটে নিব, আর ওদিকে আম্মু বেটে নিচ্ছিল। আর এখানে আমি পাতাগুলোকে রেডি করছিলাম। পাতাগুলো তো যেহেতু ডাঁট সহকারে এনেছি, তো ডাঁটগুলোকে ফেলে দিতে হবে। আর আমি যেই কাজ করতে যাই সেই কাজ আমার ডাবল করা লাগে। আমি চাইলে একেবারে ডাঁট না আনলেই পারতাম, বাট ওই যে আমি করতে আসছি, তার মানে এটা ডাবল বার করাই লাগবে। তো যাই হোক, ওদিকে ডাঁটগুলোকে কেটে নিয়েছি। এরপরে এরকম করে আর কি ঘষে নিতে হবে, যাতে করে যেই সুচালো যেই কাটার মতো ইগুলো থাকে ওগুলো যাতে চলে যায়, আর পাতাটা একটু হালকা নরম হয়ে যায়। তো যার কারণে সেগুলো করে নিতে হবে। এটা করার সময় হাতে আমার অনেক বেশি কাটা ফুটতেছিল, এখানে ছোট ছোট যে কাটাগুলো থাকে। তো এরপরে এটা ব্যাটারটা তৈরি করব, যার কারণে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে। এরপরে মেইন যে স্টেপ সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা চাল কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। এরপরে এটার উপর দিয়ে হালকা হালকা করে একটু লাগিয়ে দিতেছি। তো দেখে বুঝতে পারতেছেন বেশি লাগাইতেছি না, এটা বেশি লাগানো যাবে না, এতে করে কিন্তু ভিতর দিয়ে ক্রিস্পি হবে না। মানে বাইরে দিয়ে ক্রিস্পি হলেও ভিতর দিয়ে খেতে ভালো লাগবে না একদমই। তো একটু হালকা করে দিতে হবে। দেন যেরকমটা দেখতে পারতেছেন একটু লাগাচ্ছি আর একটু ফোল্ড করতেছি, দেন আবার একটু লাগাচ্ছি আবার একটু ফোল্ড করতেছি। এভাবে করেই পুরোটা করে নেব। দেন লাস্টে করা হয়ে গেলে উপর দিয়েও ডাল লাগিয়ে দিব। তো আপনারা ভিডিওতে দেখেই কিন্তু বুঝে যাবেন। তো পাতার কালারটা এত সুন্দর লাগতেছিল ক্যামেরাতে, দেন সামনাসামনি সুন্দর লাগতেছিল। এরকম ভাবেই সেম প্রসেসে আমি প্রত্যেকটা করে নেব। এরকম ফোল্ড করবো আর উপরে দিয়ে ডালগুলো লাগাবো। দেন লাস্টের স্টেপে গিয়ে একটু বেশি লাগাবো আর কি। তো এভাবেই আমি সবগুলোকে করে নিবার। ওদিকে আম্মু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে। এখন একটা ভাজতেও দিয়ে দিলাম। তো এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে কিন্তু ভিতর দিয়েও হবে বাইরে দিয়েও হবে। এই তো ভাজা শেষ, আর একটা অলরেডি এটা নামিয়ে নিয়েছে, আর আরেকটা দিয়ে দিল। আর এদিকে রায়ান এসে বসে আছে খাওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম ফাইজা কোথায়, বলতেছে ফাইজা ঘুমিয়ে আছে। এরপরে জিজ্ঞেস করলাম দাদি কোথায়, বলতেছে যে দাদি ঘুরতে গিয়েছে। ঘুমাইছি। দাদু কই? দাদু শিশি দিয়েছি। তুমি কই গেছিলা? তো এটা খাবে বলে দাঁড়াইছিল। তো দেখলো একটা মুরগি আর সেটা দেখে দৌড় দিয়ে মুরগিটা পিছিয়ে দৌড়াতে শুরু করছে। সবগুলো ভাজা শেষ, আর আমি ওদেরকে নিয়ে ছাদে চলে আসছিলাম। তো এই যে আমার বড়াগুলো রেডি হয়ে গিয়েছে, আর এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়ে গিয়েছে। আমি একটু ভেঙে দেখাই, এটার আওয়াজটা একটু জাস্ট শুনেন। তো আওয়াজটা শুনলেই বুঝতে পারলেন যে কতটা বেশি ক্রিস্পি হয়েছে এটা বাইরে দিয়ে, অ্যান্ড ভিতর দিয়ে অনেক বেশি ক্রিস্পি ছিল। আমি যখন খাইতেছিলাম খাওয়ার আওয়াজটা জাস্ট একটু শুনেন। অনেক মজা হয়েছে, আমি সব খেয়ে ফেলতে পারবো এরকম মজা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।